আমা টিফিনটা খেয়ে নাও। যে সকালবেলা ঐশিকার জন্য দুধ, ডিম সেদ্ধ, মায়ের জন্য রুটি আর আলু ভাজা বানানো হয়েছে। তো নমস্কার, সঙ্গীতার সংসারে এই টিফিনের খাওয়ার মধ্য দিয়ে আরও একটা নতুন পর্ব শুরু হলো। সঙ্গীতা আর অলিভিয়া এখনও উঠেনি, কারণ রাত্রে ওদের ভালো ঘুম হয়নি। অলিভিয়া রাত্রে খুব কান্নাকাটি করেছে, কারণ অনেকবার কারেন্ট চলে গেছে আর প্রচণ্ড গরমে অসহ্য বোধ করেছে ও অলিভিয়া খুব। তার সঙ্গে সঙ্গীতার শরীরটা তো একদমই ভালো নয়। তো সকালবেলা আমি আর ডাকিনি, আমি অনেক ভোরেই উঠেছি, উঠে কাজ করছিলাম, মাল প্যাকেট করছিলাম। তো মাল প্যাকেট না করলেও আবার উনানে হাঁড়ি চড়বে না, তো সেই মতো অবস্থায় ওরা সব ঘুমিয়েই ছিল। আমি এক্ষুনি ঐশিকাকে ডাকলাম যে উঠে খেয়ে নাও দুধটা আর ডিম সেদ্ধটা। সঙ্গীতা উঠে কি খাবে, উঠুক আগে, দেখি কতটা জ্বর, সেই মতো ওষুধ আর টিফিনের ব্যবস্থা হবে। তো বন্ধুরা যারা নতুন দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, যাতে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। তো দেখতে থাকুন। আমি একটু বাজারে যাব এবার, একটু সবজি, যদি একটু মাছ আনা সম্ভব হয় তো নিয়ে আসবো। আর মা তো কিছুই খেতে পারছে না, একটু দই নিয়ে আসবো দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি ততক্ষণে ঠাকুরমারও শরীরটা বিশেষ ভালো না, তুমি ঠাকুরমাকে একটু খেয়াল রেখো। আর বাইরে যেন যেও না, ঠাকুরমার ধার দিয়ে কোথাও যাবে না। হ্যাঁ ঠিক আছে। তা তোমরা দুজন টিফিন খেয়ে নাও, দুধটা সব খেয়ে নাও ঐশিকা। সকালবেলা উঠে দাদা বৌদি চলে এসছে। বাবা ফোন করেছিল সেই ভোরবেলা, যে বাড়ির কি অবস্থা। এসো দাদা, এসো এসো বৌদি, বসো। অলিভিয়া ততক্ষণে উঠে পড়েছে। অনেক বন্ধুরা কমেন্টে বলছে যে অলিভিয়াকে রান্নাটা করতে বলো, অলিভিয়া এত বোঝে। তোমার গাল একটুখানি দেখো, আর একবার দেখো, দেখি দাঁত কই, দাঁত 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 আছে তালি। বাহ 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 বাহ, রেখে দাও। ঐশিকা ডিমটা টপটপ করে খেয়ে নাও। আটা রুটি খেতে হবে, আটা রুটি। কি খেয়েছো? বাড়ি বাড়ি না কেনা? কার আগে খাওয়া হয় দেখবো, এক চুমকে খেয়ে নেবে। ঐশিকা অনেকদিন পরে এক চুমুকে এক গ্লাস দুধ খেয়ে নিল। আর ওই দরজার ফাঁক দিয়ে কার মাথা দেখা যাচ্ছে? এই যে খেতে পাচ্ছ, ঠাকুরমার কাছে জিজ্ঞেস করো, বল তুমি খেয়েছো? হ্যাঁ, ঠাকুরমার কাছে জিজ্ঞেস করো, বলো তুমি ডিম খেয়েছো? হ্যাঁ তুমি খেয়েছো, ডিম খেয়েছো? বল ভালো লেগেছিল? হ্যাঁ, আর জিজ্ঞেস করো, বল আর একটু খাবে? দিদির কাছে জিজ্ঞেস করেছো যে দিদি তুই খেয়েছিস? নাও তাহলে, এই ব্যাগের ভিতরে আছে কিছু শাক আর ডাঁটা শাক নাও, আর লাগলে পরে এসে নিয়ে যাবেন। অনেক হয়ে গেছে তাই দুদিন। টাটা টাটা পুপু, টাটা টাটা। তাহলে আবার আসবে, আবার আবার আসবে তো।
জেঠিমা একটা হাম দাও তো, জেঠিমা একটা হাম দাও, কাছাকাছি চলে এসো। চিকেন একটা হাম দাও, জেঠিমা একটা হাম দাও। টাটা। না, আমি একটু বাজার ঘাট করে নিয়ে আসি, আবার এসে রান্না করতে হবে তো। তুমি বাড়ি থাকো, আলি বেড়া জুতো করে নিচ্ছি, দেখো তো। তোমার যেতে হবে না, আমি একটু বাজারের দিকে যাব, আবার এসে রান্না বান্না করতে হবে তো। আলি বেড়া উঠেছে, আর সঙ্গীতা কোনো রকমে একটু ওষুধ খাওয়ার মতো বিস্কুট খেয়ে ওষুধ খেয়ে আবার শুয়ে পড়েছে। মনে হয় দুপুরবেলা যে কমতে পারে, যা আশঙ্কা দেখলাম। গায়ে জ্বর বিশেষ নেই, কিন্তু শরীর ভীষণ দুর্বল। আমি বললাম তোমাকে আর উঠতে হবে না, তুমি শুয়ে থাকো, একটু রেস্ট নাও। বৃষ্টিতে ভিজছে কেন? সবার আগে তো জ্বর, আর কে দেখবে? এক দুপুরা করে বৃষ্টি পড়ছে তো, আর সে ছাতা নিয়ে গেছিলাম, এনে ছাতা আমি সে আর খেলাইনি, এক দুপুরা করে পড়ছে বলে। ও আচ্ছা, মা উঠেছে? হ্যাঁ হ্যাঁ, না না, মা উঠেনি, শুয়েছে আবার। আর তো এম2 খাতার কাজ হয়েছে না, সবে একটা হয়েছে। এম2 খাতার কাজগুলো করতে হবে তো, জ্বরের দোয়ায় যে বাড়ি পড়ে থাকি, কাজগুলো হবে না তো। এখন বসে বসে করবো। আচ্ছা করো, আমি একটু মাছ নিয়েছি, সবজি নিয়েছি, কাঠি রান্না করতে হবে তো, ঠাম্মা টাম্মা সব খাবে। তোমার এই ওষুধটা পাওয়া গেছে, ওষুধটা নাও, কালকে অর্ডার দেওয়া ছিল, এনেছি, দেখাবো তো, দেখাচ্ছি, দাঁড়াও। এই ঝিঙে এনেছি, কি বলো তো এগুলো? ঝিঙে, ঝিঙে, ঝিঙে আলু, আর এই যে মাছ এনেছি। কি মাছ? ওই তুমি বললে চিংড়ি মাছ নিয়ে আসতে, চিংড়ি মাছ। এই যে। এই যে একটু চিংড়ি মাছ নিয়ে এলাম, ওটা চিংড়ি। চাউলা চিংড়ি হাফ ঝোল করো আর হাফ তরকারিতে দাও। না না, একটাই তরকারি করবো, অত আমার টাইম নেই, আমার মাল করতে হবে, কাজ আছে অনেক। কেটে দিয়ে একটা শুক্তো করবো। হ্যাঁ, তো বাড়ি এসে দেখলাম যে সঙ্গীতা শুয়ে আছে, সঙ্গীতার শরীরটা খুবই দুর্বল, তা আমি আর ওকে ডাকিনি। আমি এই বালি দিয়ে শুধু বলছে মাছ মাছ নিতে গিয়ে দেখলাম খাটের তলায় আলু সব কল বেরিয়ে গেছে। বাড়ির আলু তো, বাড়ি নয়, আমাদের বাড়ি নয়, বেশিরভাগ মামার বাড়ির আলু, আলুগুলো সব গাছ হয়ে গেছে। আলু ঝিঙে দিয়ে তরকারি হবে, পটলের ঝোল হবে, চিংড়ি মাছ দিয়ে। না তুমি কাটতে পারবে না, হ্যাঁ না, ঝিঙেটা তো কেটে নিলাম বেশিটা। এইবার চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে, আর আমি একটু বাগানে যাবো, চিংড়ি মাছ আর বিশেষ নেই, বাগানে যাব, উচ্ছে নিয়ে আসবো, দেখি যদি বরবটিও পাওয়া যায়। তো আজ বাগানের সবজি আমি নিজেই তুললাম, বাগানে তো কেউ আর যাওয়ারও নেই। মা অনেকদিন আগের থেকেই বাগানে যাওয়া বন্ধ করে দিয়েছে অসুস্থতার কারণে, আর সঙ্গীতা তো এই 4-5 দিন যায় না। তো আমি বাজার থেকে একটু ঝিঙে এনে কুটে চিংড়ি মাছটা কেটে রেখে দিলাম, আর বাগান থেকে এই বরবটিগুলো নিয়ে এলাম। আরও কিছু আছে, বেশ কিছু, সব আমি নিয়ে আসিনি। আর কিছু ভেন্ডি, একটা বেগুন নিয়ে এলাম, গাছেরই বেগুন, আর সঙ্গে বেশ কিছু উচ্ছে তুলে নিয়ে এলাম। তো একটা শুক্তোর তরকারি হয়েই যাবে। আর ঐশিকা বলছিল বরবটি ভাজা খাওয়ার কথা, তো দেখি আমি কতটা কি করতে পারি। এখন এইগুলো কেটে আমি রান্নার দিকে যাব। সবাই তো শুয়ে আছে, আমি দেখি রান্নার সরঞ্জাম সব নিয়েছি, নিয়ে এবার শুরু করে দেব। আমি যেন এখন শেফ হয়ে গেছি। তো রান্নাঘরে এই যে ঝিঙে আর আলু কেটে নিয়েছি, বাগান থেকে সবজি তুলে নিয়ে এলাম। তো সেই সবজি তুলে উচ্ছে, বেগুন, কাঁচকলা, পেঁপে আর বড়ি দিয়ে একটা তরকারি হবে। আর এদিকে মশলা বলতে কাঁচা লঙ্কা
মাঝখানতে ফেড়ে নিয়েছি, রসুন নিয়েছি থেঁতো করে নেব, পেঁয়াজ কুচি নিয়েছি, আর এই যে চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে থালায় নিয়ে নিয়েছি। একটু উনুন জেলে দিলাম। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব, এটাই আমার প্রথম কাজ। তো আমি এখন পুরো সেভ হয়ে গেছি রান্নাঘরে, আর রান্নার দায়িত্ব যখন পড়ে গেছে সে তো তুলতেই হবে পাট। রান্নার পাট তোলাচ্ছে, সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। রান্না হলে তারপরে সবার দুটো খাওয়া জুটবে। সকালবেলা থেকে এখনো ভাত কারো পেটে পড়েনি, সকালবেলার থেকে নয়, সেই কালকে দুপুরবেলা সবাই খেয়েছি। আর রাত্রিরে তো আমি অনেক রাত্রি মাল দিয়ে বাড়ি ফিরলাম, আসার সময় একটু রুটি কিনে নিয়ে এলাম। সেলাই মাঝে মাঝে এসে শুধু তদারকি করছে, বাবা হয়েছে বাবা হয়েছে। আর আমি একদিকে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো একটু লবণ দিয়ে দেবো, দিলে বড়িগুলো একটু লবণের টেস্ট হবে। যেটা বড় জিনিস, মাছে আমি নুন হলুদ তেলে দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দিয়ে দিলাম মাছের উপরে। আর সাথে সাথে আমার হাতে সময়ও কম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে তখন এদিকে প্রায় হয়ে এসছে। দুজন চিংড়ি মাছ খাচ্ছি। অলিভা ভালো লেগেছে? ভালো? খাও দেখো, দেখো খা, তুমি খাও। অলিভা তুমি কি খাচ্ছ? চিংড়ি। চিংড়ি খাচ্ছ? ভালো লেগেছে? এদিকে তো সবচেয়ে তরকারিটা কষানো হচ্ছে, আর অন্যদিকে ঝিঙে আলু তরকারিটা কষানো চলছে। তাও হয়ে গেছে প্রায়। দেখি এবার গিয়ে দেখবো যে সঙ্গীটা শুয়ে আছে, কি পরিস্থিতিতে স্নান করতে বলি। এটা ওঠো নাকি, উঠে উঠে চান করো। রান্না হয়ে গেছে? রান্না হওয়ার পথে, তুমি উঠে গ্যাসে দিয়েছে? হ্যাঁ উঠে চান করো। ঐশিকার আমি করছিলাম, ঐশিকা একটু হেল্প করছিল, মাঝে মাঝে একটু ক্যামেরা ধরছিল। জল গরমটা বসিয়ে দিই, স্নান করবে সবাই। তো দাও, ওরা বাইরে চিংড়ি মাছ খাচ্ছে, ঐশিকার অলিভিয়া। তুমি কম্বল ছাড়ছো না? শীত ছাড়িনি নাকি এখনো? না, ওই যখন জ্বর ছেড়ে যাচ্ছে তখন একটু গরম লাগছে, আবার ঠান্ডা লাগছে, এরকম হচ্ছে। তা উঠে চান করো। হয়ে গেছে, রান্না প্রায় হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি মানে। আর ঠিক আছে। মামা চান করো। আমি করতাম। ওই গ্যাস তো বন্ধ, তুমি রান্না করছো ওই জন্যই উনানটা ধরে দিয়েছি। জল গরম হতে হতে ওদের একটু লেবু রস করে দিই দেখি। আসলে এই দুদিন ওদের আর লেবু খাওয়া হচ্ছে না, আমি তো আর করে দিতে পারছি না, তুমি সময় পাচ্ছ না ওই জন্য। আচ্ছা ওইটা খাওয়ার জিনিস না, অলিভিয়া ন্যাপথলিনটা মনে করছে খাওয়ার জিনিস, লজেস্ট হবে। এটাকে জামায় দিতে হয়, বুঝলে? ওটা জামায় দিতে হয়। আচ্ছা ঠিক আছে, ওই যে লেবুর রস বেরিয়েছে, যাও লেবুর রস খেয়ে নাও। শিখে যাও শিখে যাও শিখে যাও শিখে যাও। আগে দিলাম তো খেলো না, হাত দিও না, হাত দিও না। দিচ্ছে তো মা, দিচ্ছে তো সবাইকে। একটু জল দে। ঐশিকা, এই লেবু তো একটু লবণ দিয়ে আর উপরে একটু জল দিয়ে খেতে হয়। একটু নিয়ে এসো তো রান্না করতে লবণের পাত্রটা। মলম কি করবে? আরে আর সেই বাগানে গেছিলাম,
বলতায় কামড়িয়েছে, তো মাংস তুলে বলতায় কামড়িয়েছে? না, পুরো হাতটাই ফুলে গেছে না। হ্যাঁ তাই তো, আর বলো না, বিপদের উপরে বিপদ একবার। তাই তো দেখছি বিপদের উপরই পুরো বিপদ। হাতটাই ফুলে গেছে আমার। হ্যাঁ এখান দিয়ে পুরোটা ফুলে গেছে। স্নান করে উঠে এসে দেখছি এখন মলম লাগাচ্ছে, আগে তো বলেনি। রান্না করে নিয়েছে, কামড়ালো কি করে? ওই বাগানে গেছিলাম বরবটি উঠছে দেখতে, আর ওই একটা ঢেঁড়স গাছের গায়ে দিকে বোলতার চাক করেছে। ও তা আমরাও যাই, অত খেয়াল করিনি। তো গেলে আরো বিপদ হতো, বুঝতে পারতে না। আমি তো এক ছুটে বেরিয়ে এসেছি, ওর চেপে ধরে যেটা কামড়েছিল ওটা মেরে দিয়েছি। ও এই অবস্থায় রান্না বান্না করেছে। আমার না এই এই বিপদে জ্বর আসে নাকি সেটাই ভাবছে। হ্যাঁ গা দিয়ে আগুন ফুলে বেরোচ্ছে, গেছে তো, একদম ফুলে গেছে। হাতটাই ফুলে গেছে পুরো। এমনি বাড়িতে সবাই অসুস্থ, আর তার উপরে আরো একটা বিপদ এসে জুড়লো, দেখো তো। তা যাই হোক, তুমি মলম লাগা, একটু আন্নিকা খেয়ে নাও বুঝলে। ভাত ভাত বাড়ো, মাটা সব ভাতে। হ্যাঁ এবার ভাত দেবো। আমি ওইখানে জিনিসপত্র সব রেখে এসছি, ভাত তরকারি থালা। চলো এবার খাবে। খাওয়া শুরু হয়নি, রান্না বাড়া করে একদম খাওয়ার জায়গায় এনে পৌঁছে দিয়েছি। আর অলিভিয়া খেলতে বসে গেছে, ঐশিকাও খেলতে বসেনি, তাই না? হ্যাঁ আবার বলছে হ্যাঁ খেতে বসে গেছে, কিন্তু একটা খেলার জিনিস পেয়ে গেছে, দিদির সেই পেন্সিল বক্স, সেইটা নিয়ে খেলছে। ঐশিকা থালা টেনে নিচ্ছে, অত ভাত তুমি খেতে পারবে না, ওই সামনের থালায় তুলে দাও। ও মায়ের থালা দিয়ে দিয়েছি, গ্লাসে জলও ভরা হয়ে গেছে। আর মাকে এবার তরকারিটা দেবো। সঙ্গীতা গেছে একটু মাথা ধুয়ে গা হাত পা মুছতে, আমি বললাম চান করতে হবে না, গরম জলে গা হাত পা মুছে ফেলো, ততক্ষণে আমি মার তরকারিটা দিয়ে আমি খেতে বসে যাব। আর সঙ্গীতাকে বললাম তুমি এসে খেতে বসে যাও। ঢাকনা পড়ে আছে, বলছে এই ঢাকনা। যেও না, অলিভিয়া চলে গেল। দুপুরের খাওয়া দাওয়া তো চলছে, আর আমি এদিকে অলিভিয়াকে খাওয়াচ্ছি, ওদিকে মা। অলিভিয়াকে নিয়ে এখানে চলে এসো, আমার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ তুমি খেয়ে নাও, আমি ওর ততক্ষণে খাইয়ে নিই। অলিভিয়াকে তো আমি খাওয়াচ্ছিলাম, ও খুব জেদ করছে এই কদিন। আসলে আমিও ঠিকঠাক দেখতে পাচ্ছি না, ওর ঠাকুরমাও তো সেই অসুস্থ হয়েই আছে, মানে সুস্থ আর ঠিক মতো কেউ হচ্ছে না। আর ওর পিছনে ও একটু বাইরে যেতে চাইছে এখন বেশি করে, ওকে ঘোরানোর লোক হচ্ছে না, ওকে নিয়ে যাওয়ার লোক হচ্ছে না, ওই জন্য একটু জেদটা বেশিই করছে। তো ওকে আমি খাওয়াচ্ছিলাম, আর ওদিকে ওরা তিনজন খেতে বসে গেছে, আর এখন ঝিঙের তরকারি দিয়ে খাচ্ছে। অবশ্য চিংড়ি মাছটা আমাদের বাড়িতে অনেকদিন পরে আসলো, তাই বলছিল মাও যে চিংড়ি মাছটা আমাদের বাড়ি অনেকদিন পর এলো বৌমা, একটু খাচ্ছি ভালোও লাগছে মুখে। মাছ তো আনে প্রায় সময়, কিন্তু চিংড়ি মাছটা অনেকদিন পরে এসছে। তারপরে ঝিঙেও প্রায় বলতে গেলে এই প্রথম এলো। তো খাওয়া হয়ে গেছে, তরকারি কেমন হয়েছে আর আমি আর নিজে বলছি না, মাত বলে দিল। আমার খুব খিদে পেয়েছিল, আমি প্রথম চোটে তো। না তুমি তো এমনি রান্না করো ভালো, তুমি আজ বলে না তো, এমনি শুধু রান্না করতে না, তাই এমনি হয়তো এখন করতে হচ্ছে, তবে তুমি রান্নাটা তো ভালো করো। এমনি আগেও তো আমি শিখেছি, মায়ের কাছ থেকেও শিখেছি, তোমার কাছ থেকেও শিখেছি। যাই হোক খেয়ে নাও। হ্যাঁ তুমি অলিভিয়াকে নিয়ে এখানে চলে এসো। হ্যাঁ অলিভিয়া চিংড়ি মাছ ভালো, তুমি আরেকটা নেবে? তুমি আরেকটা চিংড়ি মাছ নেবে? বাবা কি বলছে না, আরেকটা চিংড়ি মাছ নেবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। অলিভিয়া তো সেই চিংড়ি মাছ ভাজা হচ্ছিল তখন থেকেই বাটি নিয়ে ঘুরছিল। নিয়েছো তো? আমিও বড় চিংড়ি মাছ। আর বড় চিংড়ি মাছ, সেসব দৃশ্য তো তুমি দেখোনি ঐশিকা? আমরা যখন সুন্দরবনে ছিলাম, আমাদের মাছ ধরার জাল ছিল, নৌকা ছিল, নৌকা ছিল ঠাকুরদার একটা, আমার একটা, দুজনের দুখানা। আর মাছ, চিংড়ি মাছ, সেসব চিংড়ি মাছ তুমি দেখোনি। অনেক, মানে আমরা চাকনে করে বাড়ি নিয়ে আসতাম।
ঠাকুমা তো জানবে, ঠাকুরমা এরকম ছোট চিংড়ি মাছ কোনোদিন কুটিনি। আর এখন সেই চিংড়ি মাছ খেতে হচ্ছে। দুই একদিন হয়তো আনা হতো, কিন্তু খাওয়ার সময় এসে পাওয়া যেত না। আমরা তখন বুঝতে পারতাম যে চিংড়ি মাছ কি হয়েছে। খাওয়া দাওয়া তো করলো সবাই, আর রান্নাও করলো ঐশিকার বাবা। আমি অবশ্য বলছিলাম যে একটু রান্না করি আমি, তা বললো না তোমার শরীরটা খুব তো দুর্বল আর খারাপ। সকালবেলা হালকা হালকা জ্বর ছিল, এবার সকালবেলা একটু টিফিন খাওয়ার পরে ওষুধটা খেলাম, জ্বরটা ছেড়ে গেল। আর এখন অবশ্য আর আসেনি, দেখছি সোয়েটার পরেছিলাম, গা ঘেমে একদম জ্বরটা ছেড়ে গিয়েছে। ওই জন্য এখন আর এই সোয়েটার গায়ে দেওয়া লাগছে না। তবে এই হাওয়াটা যেন গায়ে লাগছে, তো ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন হাওয়াটা না হলেও চলছে, এই গরমের দিনে হাওয়া ছাড়া আমার চলে যাচ্ছে, দিন পার হয়ে যাচ্ছে। এখন অলিভিয়াকে একটু খাওয়াচ্ছি, ওই শিকারও দেখছি প্রায় খাওয়া হয়ে গেছে, দুগাল ভাত আছে, বলছে আমি আর খাবো না। আসলে ওর মুখেও তো অরুচি, ও খেতে চাইছে না। তার বাবা বললো, আমি সকালবেলা রান্না বান্না করে সবাইকে খাইয়ে দিয়েছি, তুমি উঠে একটু সকালবেলা আমি টিফিন করলাম, তারপরে আবার এই দুপুরবেলা রান্না বান্না ওই শিকার বাবাই করলো। এখন আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আর আরেকটা কথা বলতে চাই, এখন সব জায়গায় এই ভাইরাস জ্বরটা হচ্ছে, আপনারাও একটু সাবধানে থাকবেন এর থেকে। নমস্কার। টাটা টাটা দাও অলিভিয়া। বলো।